তো আজকে হচ্ছে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ৭৩তম ব্যাচের ১৭ নাম্বার ক্লাস। ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ৭৩তম ব্যাচের আজকে হচ্ছে ১৭ নাম্বার ক্লাস। ওকে, তো ১৭ নাম্বার ক্লাসে আপনারা হয়তো অনেকেই অনেক কোর্স সম্পর্কে আলোচনা করছেন বা অনেক হচ্ছে আমাদের যে ফ্রি কোর্সের যে টপিকসগুলো ছিল অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এই যে টপিকসগুলো ছিল এই টপিকসগুলো নিয়ে কিন্তু আপনারা সকলেই আপনাদের অন্য স্যার শান্ত স্যার হয়তো আপনাদের ক্লাসে নিয়েছিল। উনি কিন্তু এই টপিকসগুলো নিয়ে হচ্ছে আপনার আলোচনা করছে। তো উনি এই টপিকসগুলো নিয়ে কেন আলোচনা করছে? কারণ উনি এই টপিকসগুলোতে ভালো জানে, উনি মার্কেট প্লেসে ভালো কাজ করে, যার কারণে কিন্তু আমাদের আইটি ইনস্টিটিউট তাকে দায়িত্ব দিয়েছে যে উনি ওই টপিকসগুলো যেন নিয়ে থাকে। ওকে, তো দেখেন ফ্রি কোর্সের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো টপিকস। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কোর্সের মডিউলটা বুঝবো। কি বললাম? ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কোর্সের মডিউলটা বুঝবো। আমরা যদি কোর্সের মডিউলটা ভালো মতো বুঝতে পারি তাহলে কিন্তু অলরেডি আমরা প্রায় আমাদের কোর্সের 20% কিন্তু আমরা শিখতে পারবো। কি কি জন্য 20% শিখতে পারবো এটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে আরো বিস্তারিতভাবে বলবো। ওকে, তো দেখেন এখানে দেওয়া হচ্ছে কি ফ্রি কোর্স। ফ্রি কোর্সের টপিক, ফ্রি কোর্সের টপিকসের মধ্যে আমাদের মধ্যে কি কি পড়তেছে? অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। ওকে, তো এতদিন হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে কাজগুলো ছিল পিন্টারেস্টের, ব্লগারের, তারপর হচ্ছে অ্যাডস্টারের যে কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু করে আসছেন। রাশিয়ান সাইট যে সাইটগুলো ছিল সেগুলো কিন্তু কাজ করে আসছেন অলরেডি। ওকে, তো আজকে আমরা ১৭ নাম্বার ক্লাসে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কি নিয়ে আলোচনা করব? সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম একটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে কিংবা সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা মূলত মার্কেটিং করব এই টপিক্সটা আমরা দেখব, বা এই টপিক্সটা কিভাবে করতে হয়, মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয় এবং পাশাপাশি কিভাবে আপনি কাজ করবেন এইটা কিন্তু আমরা দেখব। ওকে, তো আমি এখানে আবারও বলতেছি যে আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এতদিন আপনাদের শান্ত স্যার যে টপিকসগুলো আপনাদেরকে দেখাইছিল কিংবা যে টপিকসগুলো আপনাদেরকে শিখাইছিল, উনি যেভাবে যে কান্ট্রি নিয়ে কাজ করতে বলছে, যে প্ল্যাটফর্মে যেভাবে কাজ করতে বলছে, ঠিক সেম প্রসেস ভাবেই ওনার কাজগুলো করবেন। ওকে, আমি কি বললাম আমি আবারও বলতেছি যে আপনাদের শান্ত স্যার এতদিন যে টপিকসগুলো নিয়ে আলোচনা করছে, যেভাবে কাজ করতে বলছে, ঠিক সেম প্রসেস ভাবে ওনার কাজগুলো ওভাবেই করবেন। এবং শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে, কি বললাম, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে আমি যেভাবে দেখাবো এবং যেভাবে কাজ করতে বলবো ঠিক সেম প্রসেস ভাবে সেই কান্ট্রি নিয়ে আমরা কি করব, কাজ গ্রহণ করব। আশা করি সকলে বুঝতে পারছেন। আমার কথা কি সকলে বুঝতে পারছেন কি বললাম? সকলে একটু মেসেজ করে জানাবেন আমাকে, একটু মেসেজের মাধ্যমে আপনারা হচ্ছে আমাকে একটু মেসেজের মাধ্যমে আপনারা সকলে জানাবেন। ওকে, এবং এই ক্লাস শেষে বা আমার টপিক শেষে কিন্তু আপনাদের শান্ত স্যার এই ক্লাসে জয়েন হবেন। এই ক্লাস শেষে কিংবা আমার টপিক শেষ হওয়ার পরে আপনাদের সেম ক্লাসে কিন্তু শান্ত স্যার জয়েন হবেন। তো সকলেই লাস্ট পর্যন্ত থাকবেন, কেউ ক্লাসটা লিভ নেবেন না। সকলেই লাস্ট পর্যন্ত ক্লাসে থাকবেন, কেউ ক্লাস থেকে লিভ নেবেন না, কারণ আপনাদের আমার টপিকটা শেষ হইলে শান্ত স্যার কিন্তু এই ক্লাসেই জয়েন করবেন এবং উনি ওনার ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করবে। ওকে, আচ্ছা, তো আমরা যদি একটু ওপেন করি আবারও যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে মূলত কি, কিভাবে কাজ করে, কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করব, কোন প্ল্যাটফর্মে কাজ করব, কিভাবে কাজ করব। তো এইটা আগে আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে। কোর্সের মডিউলটা সম্পর্কে আগে আমাদের জানতে হবে যে আমরা কি সম্পর্কে ক্লাস করব, কি সম্পর্কে জানবো এবং কোন কাজগুলো আমরা করব। কি বললাম আমি? কোন সম্পর্কে আপনি জানবেন, কি সম্পর্কে আপনি কাজ শিখবেন এবং কোন কাজটা আপনি করবেন, এই তিনটা কাজ আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে। যেমন আমরা হচ্ছে যখন ভার্সিটিতে পড়তাম কিংবা হচ্ছে স্কুল কলেজে পড়তাম তখন কি থাকতো আমাদের, একটা সিলেবাস থাকতো, তাই না? কি থাকতো? একটা সিলেবাস থাকতো। এই যে সিলেবাসটা নিয়ে কিংবা এই সিলেবাসটা দিয়ে আমরা কি করতাম, আমরা আমাদের সারা বছরের পড়াশোনাগুলো কন্টিনিউ করতাম, তাই না? কি করতাম, সিলেবাসে যে টপিকসগুলো থাকতো কিংবা যে আপনার সারসংক্ষেপে যেগুলো নিয়ে আমাদের আসলে মূলত পরীক্ষা হবে কিংবা ক্লাসে যে পড়াশোনা বা যেটাই পড়ে না কেন সেটা কিন্তু আমরা করতাম। তো এই যে হচ্ছে সিলেবাস, সিলেবাস অনুযায়ী আমরা পড়াশোনা করতাম। তো ঠিক সেম প্রসেস আমরা যেহেতু অনলাইনে ক্লাস করতেছি, অনলাইনের মাধ্যমে শিখতেছি এবং আমাদের একমাত্র সিলেবাস হচ্ছে আমাদের কোর্স মডিউল। ওকে, একমাত্র কোর্স হচ্ছে কি বা একমাত্র আমাদের হচ্ছে কোর্স মডিউল।
এই কোর্সের মডিউলটা যদি আপনি ভালো মতো বুঝতে পারেন, তাহলে আমি আশা করি যে আপনার প্রায় 25% কাজ অলরেডি বুঝবেন, যে আসলে মূলত আপনি কি শিখতে যাচ্ছেন কিংবা আপনি কোন কাজটা করবেন। সকলে কি বুঝতে পারছেন আমার কথা? আমাকে একটু জানাবেন কাইন্ডলি মেসেজ করে যে সকলে কি বুঝতে পারতেছেন। কোর্সের মডিউলটা যদি আপনি ভালো মতো বুঝতে পারেন কিংবা কোর্সের কোন টপিকসগুলো আপনাকে শেখানো হবে, এই জিনিসগুলো আপনি যদি ভালো মতো বুঝতে পারেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, কোর্সের মডিউলটা সম্পর্কে জানবো। কোর্সের মডিউল সম্পর্কে জানার পরে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। ওকে। তো ফার্স্টে হচ্ছে আমি একটা আপনাদের উদাহরণ দিয়ে নিই। ফার্স্টে একটা উদাহরণ বা এক্সাম্পল দেবো, যেটা হচ্ছে ধরেন আপনার কাছে কি আছে, একটা হচ্ছে 5 শতক বা 5 কাঠা, যেটাই আমরা বলি না কেন, 5 শতক ধরেন আপনার কাছে একটা জমি আছে। 5 কাঠা একটা আপনার কাছে জমি আছে। এই যে 5 শতক জমি আছে, ধরেন এই 5 শতক জমির উপরে আপনি কি করবেন, একটা 10 তলা বাড়ি করবেন কিংবা 5 তলা বাড়ি করবেন। এই যে আপনি 5 তলা বাড়ি করবেন, আপনার কাছে টাকা আছে, সবকিছুই আছে, কিন্তু আপনার কাছে সঠিক প্ল্যান নাই। কি নাই? আপনার কাছে সঠিক প্ল্যান নাই যে আপনি আসলে মূলত এই 5 শতক জায়গার মধ্যে কিভাবে 10 তলা বাড়ি করবেন কিংবা আপনি 6 তলা বাড়ি করবেন। তো আপনার কাছে সঠিক যদি গাইডলাইন থাকে, সঠিক যদি প্ল্যান থাকে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি ভালো মতো সুন্দর মতো কিন্তু আপনার কাজটা সম্পন্ন করতে পারবেন। ওকে। তো ধরেন ফার্স্টে কি করলাম, প্ল্যান যদি করি, হ্যাঁ, যদি আমরা প্ল্যান করে কাজ করি, তাহলে ফার্স্টে কি করতে হবে, আমার হচ্ছে এই 5 শতক জমি কতটুকু জায়গা আছে বা কতটুকু মাপ, এটা নিয়ে আমাদেরকে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে, তাই না? কি করতে হবে, ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে, তাকে বলতে হবে যে আমার এতখানি জায়গা আছে, আমি 5 তলা বিল্ডিং করতে চাই কিংবা 5 তলা বাড়ি করতে চাই, কিভাবে আমি করব। তো তারপর হচ্ছে উনি একটা স্ক্র্যাচ করবে বা মাপ করবে, কোথায় আপনার ড্রয়িং রুম দেবে, কোথায় ডাইনিং রুম দেবে, কিভাবে আসলে মূলত আপনার বাড়ির প্ল্যানটা হবে, বাড়ির ডিজাইনটা আসলে মূলত কি হবে, সেটা কিন্তু উনি করবে। করার পর যে কন্ট্রাক্টর কিংবা যে হচ্ছে আপনার কাজগুলো করবে, রাজমিস্ত্রি, তাদেরকে নিয়ে আপনারা কি করবে, টিম গঠন করবে। টিম গঠন করার পরে তারা হচ্ছে সেই মাটি টেস্ট করবে। সেই মাটি টেস্ট করবে যে আসলে ওই মাটির মধ্যে 5 তলা কিংবা 6 তলা বাড়ি আসলেই আপনার হচ্ছে কি টিকে থাকবে কিনা। ওকে। দেন হচ্ছে তারা কি করবে, আপনার স্টেপ বাই স্টেপ ইট বালু রড সিমেন্ট বা যে উপকরণ সমূহ সেগুলো নিয়ে আসবে, এবং আস্তে আস্তে আপনার যেভাবে কাজগুলো করতে হয় সেভাবে কিন্তু কাজগুলো করবে। ওকে। দেন হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আপনাকে আপনার 5 তলা বাড়ি কিংবা আপনার বাড়িটা কিন্তু সঠিকভাবে হবে, যেভাবে আপনাকে মাপ দেখাইছিল, যেভাবে আপনাকে রোড প্ল্যান দেখাইছে, ঠিক সেম প্রসেস ভাবেই কিন্তু। ওকে। তো এই যে দেখেন একটা একটা হচ্ছে কি আপনার হচ্ছে প্ল্যান অনুযায়ী একটা কাজ কি করছে, প্ল্যান অনুযায়ী করছে, সেই কাজটা কত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ঠিক আছে। এখন ধরেন আপনার কাছে এই 5 তলা বিল্ডিং আছে, আপনার কাছে ইট বালু রড সিমেন্ট সবকিছুই আছে, কিন্তু আপনার কাছে সেই সঠিক গাইডলাইনটা নাই। সঠিক কি গাইডলাইনটা নাই, যে এটা গাইডলাইনের মাধ্যমে আপনি বাড়িটা তৈরি করবেন। তো এই গাইডলাইন কিংবা যদি প্ল্যান যদি আপনার না থাকে, তাহলে কোনো কাজই আপনি ভালো মতো করতে পারবেন না। যেমন আমি যদি ফার্স্ট অফ অল বলি, যেমন আমি যদি আপনাদেরকে জানাই যে আমি সকালবেলা উঠে একটা টু ডু লিস্ট করি। আমি সকালবেলা উঠে আমার একটা টু ডু লিস্ট করি। আমি হচ্ছে সকালবেলা উঠে একটা নিজের আমার একটা টু ডু লিস্ট করি, যে আমি সেই দিনটা কিভাবে আমি হচ্ছে কন্টিনিউ করব। ওকে। আমি সকালবেলা উঠে কি করব, কখন অফিসে যাব, অফিস থেকে আসব, লাঞ্চ টাইম আছে আমার, তারপর হচ্ছে বিকেলে স্ন্যাক্স টাইম আছে। দেন কিন্তু আমি হচ্ছে আমার যে হচ্ছে অন্য অন্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো কিন্তু আমি কন্টিনিউ করব। ঠিক আছে, রাতে কখন আসবো, তারপর হচ্ছে রাতে আমার কাজ কি, এই আর আমার একটা লিস্ট আছে বা একটা প্ল্যান আছে। এই প্ল্যান অনুযায়ী কিন্তু আমি কাজগুলো আসলে মধ্যে কন্টিনিউ করি। তো আপনার কাছে যদি টু ডু লিস্ট থাকে কিংবা একটা যদি সঠিক গাইডলাইন কিংবা একটা প্ল্যান থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। ওকে। তো ঠিক সেম জিনিসটাই হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্ল্যান কিংবা গাইডলাইন, এই কোর্স মডিউলটা। এই কোর্স মডিউল যদি আপনি ভালো মতো বুঝতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি 25% এখান থেকে বুঝতে পারবেন যে আসলে আপনাকে কি শেখানো হচ্ছে, আপনি মূলত কি শিখবেন, এবং কোন কাজ করে আপনি আর্ন করবেন। সকলে কি বুঝতে পারছেন আমার কথা, কিংবা আমার কথা কি বুঝতে পারতেছেন?
সকলেই কি আমার কথা বুঝতে পারতেছেন? একটু জানাবেন কাইন্ডলি। ওকে, আপনার যদি এই যে চ্যাট অপশনে আসে অযথা যদি কোনো ধরনের কথা বলেন কিংবা অযথা যদি কোনো ধরনের হচ্ছে আপনারা টাইপিং করেন কিংবা কেউ যদি এখানে হ্যান্ড রাইজ করেন, তাহলে কিন্তু আমি সরাসরি ক্লাস থেকে বের করে দিতে বাধ্য হব এবং পাশাপাশি আপনাদের যে চ্যাট অপশন আছে এটাও কিন্তু অফ করে দেবো। এখানে হ্যান্ড রাইজ করার কোনো মানে হয় না। কেন মানে হয় না? কারণ হচ্ছে আপনি ক্লাসটা কন্টিনিউ করতেছেন, আপনাকে ক্লাসে শেখানো হচ্ছে। তো এখানে হ্যান্ড রাইজ করে কোনো মানে হয় না। এর আগে আপনারা 16টা ক্লাস করে আসছেন, আপনাদের 16টা ক্লাস আপনারা কিন্তু করে আসেন কন্টিনিউ। আজকে আপনাদের 17 নাম্বার ক্লাস এবং আপনারা হয়তো রুলস রেগুলেশন সবকিছু জানেন আমাদের, যে কিভাবে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি, কিভাবে ক্লাসগুলো কন্টিনিউ করাই। ওকে, তো এইখানে আশা করি সকলেই ভালো মতো ক্লাসগুলো করবেন এবং শেষ পর্যন্ত ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করবেন। ওকে, আমি যেমন ভালো মতো হচ্ছে আপনাদের মানে হচ্ছে ট্রেন আপ করতে পারবো, সেরকম ভালো মতো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমার কিন্তু আরো ক্লাস আছে। তো এই ফার্স্ট ক্লাসে যদি আপনারা যদি আমাকে হেল্প করেন, তাহলে আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে হেল্প করব। ওকে, তো আপনারা কেউ কোনো ধরনের হ্যান্ড রেজ করবেন না কিংবা মেসেজ অপশনে কোনো ধরনের আজে বাজে কথা করবেন না কিংবা কোনো ধরনের লেখালেখি করবেন না। আমাকে বাধ্য করবেন না মেসেজে চ্যাট অপশন অফ করার জন্য। এবং আপনারা কোনো মতেই হ্যান্ড রাইজ করবেন না। আমি ক্লাস শেষে আপনাদের কোশ্চেন নেব, কোশ্চেন আপনাদের হচ্ছে থাকবে, আপনাদের রোল নাম্বার ডাকবো, যার প্রবলেম সেই রোল নাম্বার ডাকবো, যার রোল নাম্বার ডাকবো সে শুধু কথা বলবে। ওকে, তো এখানে হ্যান্ড রাইজ করার কোনো মানে হয় না। সবাই হ্যান্ড রাইজ অফ করেন, সকলে হ্যান্ড রাইজগুলো অফ করেন এবং চ্যাট অপশনে আমি বলা ছাড়া, আমি যে জিনিসটা উত্তর জানতে চাইবো সেই জিনিসটা ছাড়া কেউ কোনো ধরনের কথা বলবেন না। এই যে আপনারা ক্লাসের মধ্যে যে আপনারা এই যে টুকিটাকি যে বিশৃঙ্খলাগুলো করেন, এই জন্য কিন্তু আপনাদের নিজেদেরই ক্ষতি হবে, আমার কিন্তু কোনো কিছু হবে না। আমি এর আগেও প্রায় 72টা ব্যাচ নিয়ে আসছি, এর আগেও 72 ব্যাচ নিয়ে কাজ করতেছি। আমি নিজেও একজন মার্কেট প্লেসে কাজ করি, ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করি এবং আমি কিন্তু আমার নিজের পরিচয়টাও দিছি, আমি লেভেল 2 একজন সেলার। তো কিভাবে আসলে মূলত একটা ভালোভাবে ট্রেন আপ করতে হয়, কিভাবে আপনি ভালো মতো কাজ গ্রহণ করবেন এবং মার্কেট প্লেস থেকে কিভাবে আর্ন করবেন, এটা কিন্তু আল্লাহর রহমতে আমি কিন্তু মোটামুটি ভালো জানি। বলবো না যে খুব ভালো জানি, যতটুকু জানি আল্লাহ যতটুকু জ্ঞান দিছে এতটুকু দিয়ে আপনাদেরকে ভালো মতো শেখানোর চেষ্টা করব, যেন আপনারাও ভালো কিছু করতে পারেন। ওকে, তো আমার কথাগুলো যদি ভালো মতো শোনেন আপনি বা আমার কাজগুলো যদি ভালো মতো করেন, তাহলে অবশ্যই ক্লাসেই কিন্তু আপনি প্রায় 30% মতো কাজ করে ফেলবেন, বাকি 20% কাজ আপনি হচ্ছে প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে। ওকে, তো দেখেন এখানে কি দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমরা এই আমাদের যে কোর্সের মডিউলটা আছে বা আমাদের যে গাইডলাইনটা আছে, এইটা আগে আমরা ভালো মতো দেখবো বা শিখবো কিভাবে আপনি কাজগুলো করবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনাকে কি শেখানো হচ্ছে। ওকে, তো দেখেন আমাদের মূলত যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কি বললাম? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ ইনস্টাগ্রাম। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব কোথায়? ইনস্টাগ্রামের মাধ্যমে মার্কেটিংটা আসলে মূলত করব। তো দেখেন এখানে কি দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা কি বুঝি কিংবা সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি, এইটা আগে আমরা বুঝবো। যদি অনেকে জানেন যে সোশ্যাল মিডিয়া আসলে বলতে কি, তারপরেও আমরা জানবো। ওকে, সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি? সামাজিক যোগাযোগ মাধ্যম। কি বললাম? সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি? সামাজিক যোগাযোগ মাধ্যম। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের, যেমন আমরা যেটা বলতে পারি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে স্কাইপ, তারপর হচ্ছে আপনার আরো যে মেসেঞ্জার, আরো যে জিনিসগুলো আছে, এগুলো সকল জিনিসগুলো হচ্ছে কি একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। কি বললাম? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনগুলা? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, স্কাইপি, টেলিগ্রাম, মেসেঞ্জার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কি সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এইগুলাকে কাজে লাগিয়ে কিন্তু মার্কেটিং করা যায়, এইগুলোকে কাজে লাগিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং করা যায়। ওকে, তো এখন আমরা জানবো যে মার্কেটিং আসলে মূলত কি। কি বললাম? মার্কেটিং আসলে মূলত কি, মার্কেটিং কত প্রকার, এইটা কিন্তু আমরা জানবো। ওকে, তো মার্কেটিং সাধারণত কত প্রকার? দুই প্রকার। মার্কেটিং কত প্রকার? মার্কেটিং হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং এবং আরেকটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। কি বললাম? মার্কেটিং সাধারণত কত প্রকার? মার্কেটিং হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং এবং আরেকটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে অ্যানালগ মার্কেটিং সম্পর্কে জানবো, যে অ্যানালগ মার্কেটিংটা আসলে মূলত কি। ওকে,
তো অ্যানালগ মার্কেটিং হচ্ছে, দেখেন আমি যদি অ্যানালগ মার্কেটিং একটা উদাহরণ দিই কিংবা অ্যানালগ মার্কেটিং যদি আপনাদেরকে জানাই, তাহলে আপনার ভালো মতো বুঝতে পারবেন যে এখন ঈদের সিজন চলতেছে, তাই না? কি চলতেছে? ঈদ সিজন চলতেছে। তো ঈদ সিজনের মধ্যে বিভিন্ন বড় বড় ব্র্যান্ড, কাপড়ের যে ব্র্যান্ড, আমরা সকলেই কিন্তু ঈদে কাপড় চোপড় কিনি। তো এই যে বড় বড় ব্র্যান্ড, ইয়েলো, তারপর হচ্ছে ইলিয়ান, তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে আমরা যদি বলি যে আরো যে ব্র্যান্ডগুলো আছে, রিচম্যান, ঠিক আছে, তারপরে স্প্রেইট, এই যে ব্র্যান্ডগুলো আছে, এই ব্র্যান্ডগুলো কি করে ঈদ উপলক্ষে তারা হচ্ছে মার্কেটিং করে। তাদের শোরুম আছে, কাপড়ের শোরুম আছে, তারা হচ্ছে কি মার্কেটিং করে। কিভাবে মার্কেটিং করে? আমরা দেখবেন বড় বড় বিল বোর্ডে, বড় বড় বিল বোর্ডে তারা হচ্ছে কি করছে, ঈদ অফার দিছে। তারপরে হচ্ছে তাদের শোরুমের সামনে দেখবেন বড় করে একটা ব্যানার অ্যাড করছে যে ঈদ ধামাকা অফার, 20% ডিসকাউন্ট। তারপর লোটোতে দেখবেন, লোটো, তারপর হচ্ছে বাটা, অ্যাপেক্স, এগুলো দেখবেন কি বড় করে একটা পোস্টার দিছে যে ঈদ ধামাকা অফার 20% অফ। ঠিক আছে, ভাইভেন ধরেন একটা আছে শপ, সে দিচ্ছে কি 50% অফ। এই যে আপনার 50% অফ, 20% অফ, বা সে জানাচ্ছে মানুষকে যে আমাদের শোরুমে ঈদ অফার অনুযায়ী কত 20% অফ চলতেছে বা 50% অফ চলতেছে কোন কোন প্রোডাক্টের উপরে। এইটা হচ্ছে তাদের অ্যানালগ মার্কেটিং। আমি যদি আরো বিস্তারিতভাবে বলি অ্যানালগ মার্কেটিং গুলো, তাহলে আপনারা আরো ভালো মতো বুঝতে পারবেন। যেমন ধরেন বসুন্ধরা কোম্পানি, বসুন্ধরা কোম্পানি কিংবা প্রাণ কোম্পানি কিংবা হচ্ছে আপনার ফ্রেশ কোম্পানি, প্রাণ, ফ্রেশ, বসুন্ধরা কোম্পানি ধরেন, বা আমরা যদি ফ্রেশ কোম্পানিকেই ধরি, ধরেন ফ্রেশ কোম্পানি কি বাজারে নতুন একটা প্রোডাক্ট নামাইছে। কি নামাইছে? ধরেন বাজারে তারা হচ্ছে সুজি নামাইছে, ফ্রেশ সুজি, ফ্রেশ কোম্পানি সুজি। এই যে ফ্রেশ কোম্পানি তারা কি করছে, সুজিটাকে প্রোডাকশন করছে, সুজিটাকে হচ্ছে আপনার প্যাকেটজাত করছে, হ্যাঁ, দেন তাদের প্রাইসিং করছে, তাদের হচ্ছে আর&ডি করছে, আরো যে জিনিসগুলো করার প্রয়োজন সমস্ত জিনিসগুলো পাস করে বিএসটিআই থেকে তারা কি করছে, অনুমোদন নিছে যে আমরা এটা মার্কেটে ছাড়ার জন্য প্রস্তুত, বা বিএসটিও তাদের কি করছে, অনুমোদন দিছে। তো এই যে এখন অনুমোদন দিছে, আপনার হচ্ছে এখন কি করবে, তারা মার্কেটিং করবে, তাই না? এখন তো সাধারণ জনগণকে তো তারা জানাবে যে ফ্রেশ কোম্পানি সুজি বের করছে, বা সেটা আসলে মূলত কি, কত টাকা দাম। তো এই জন্য তারা কি করছে, মার্কেটিং সেক্টরে কিছু লোক নিছে। কি করছে, ধরেন 500 জন লোক নিছে, সারা বাংলাদেশে তারা মার্কেটিং করবে। ওকে, এই যে 500 জন লোক ধরেন তারা কি করছে, বিভিন্ন দোকানে যাচ্ছে, বিভিন্ন সুপার শপে যাচ্ছে, বিভিন্ন হচ্ছে মুদিখানার দোকানে যাচ্ছে, বিভিন্ন ভ্যারাইটিস স্টোরে যাচ্ছে। সেখানে গিয়ে তারা বলছে যে ফ্রেশ কোম্পানি নতুন একটা সুজি তারা হচ্ছে উৎপাদন করছে, তো এটা এত টাকা প্রাইস, আপনি সেল করলে এত টাকা আপনার প্রফিট হবে, এবং হচ্ছে এটার এই এই জিনিসগুলো আছে, তাই না? দেন হচ্ছে তারা কি করে, ওই যে আপনার ছোট ছোট দেখবেন লিফলেট বা হ্যান্ডবিল কাগজ, এগুলো নিয়ে দোকানদারের কাছে যাচ্ছে, বোঝাচ্ছে, তারপর ওনাদেরকে দিচ্ছে। আপনি যখন কোনো কিছু ক্রয় করতে যাচ্ছেন তখন কিন্তু বলতেছে দোকানদার যে ফ্রেশ কোম্পানি নতুন একটা হচ্ছে প্রোডাক্ট সুজি অ্যাড করছে, আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন, বা আপনি এটা চাইলে নিতে পারেন। বা আপনি যখন সুজি কিনতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই বলবে যে এই সুজিটা আপনি কি করতে পারেন, ট্রাই করতে পারেন। ওকে, তো এইভাবে মূলত কিন্তু মার্কেটিং করলো। তাহলে ফ্রেশ কোম্পানি কিভাবে মার্কেটিং করলো? ফ্রেশ কোম্পানি মার্কেটিং করলো কি, তারা হচ্ছে লোক নিছে 500, এই 500 লোককে নিয়ে তারা হচ্ছে ফিল্ডে অ্যাড করছে। ফিল্ডে করছে কি, তারা বিভিন্ন দোকানে দোকানে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তারা জানাচ্ছে যে ফ্রেশ কোম্পানি এই সুজিটা অ্যাড করছে কিংবা এটা কি লঞ্চ করছে। তো এইটা হচ্ছে মূলত কি অ্যানালগ মার্কেটিং। এই যে তারা বিভিন্ন দোকানে দোকানে গেছে, বিভিন্ন জায়গায় গেছে, যাই এটা হচ্ছে কি অ্যানালগ মার্কেটিং। ঠিক আছে, অ্যানালগ মার্কেটিং। এবং ডিজিটাল মার্কেটিংটা আসলে মূলত কি, এই যে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ইন্টারনেটকে কাজে লাগিয়ে বা ইন্টারনেটকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজে লাগিয়ে আমরা যে মার্কেটিংগুলো মূলত করি, এটাই হচ্ছে মূলত কি ডিজিটাল মার্কেটিং। ওকে, তো ধরেন এখন ফ্রেশ কোম্পানি ডিজিটাল মার্কেটিং করবে। কিভাবে ডিজিটাল মার্কেটিং করবে? ফ্রেশ কোম্পানি ফেসবুকের মাধ্যমে জানাবে, ফ্রেশ কোম্পানি ইনস্টাগ্রামের মাধ্যমে জানাবে, ফেসবুক ফ্রেশ কোম্পানি গুগলের মাধ্যমে জানাবে। এই যে তারা হচ্ছে মূলত অ্যাড রান করতেছে, বিভিন্নভাবে পোস্ট করতেছে, বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে, এটাই হচ্ছে মূলত তারা ডিজিটাল মার্কেটিং। এক কথায় ইন্টারনেটকে কাজে লাগিয়ে যে মার্কেটিং করা হচ্ছে কিংবা যে প্ল্যাটফর্মগুলোতে মার্কেটিং করা হচ্ছে, পোস্টার, তারপর হচ্ছে আপনার ভিডিও, এই যে তারা দেখবেন অ্যাড করতেছে, এটাই হচ্ছে মূলত কি ডিজিটাল মার্কেটিং। ওকে, তো এইটাই আমরা মূলত আসলে শিখবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যেখানে হচ্ছে আমরা শিখবো যে যে প্ল্যাটফর্মটা নিয়ে, সেটা হচ্ছে কি ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা মূলত করব। সকলে কি বুঝতে পারছেন? ইনস্টাগ্রাম একটা প্ল্যাটফর্ম,
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা হয়তো সকলেই ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম চিনি বা সকলেই হয়তো ইউজ করি। এখন বলতে পারেন স্যার, স্যার হচ্ছে শুধুমাত্র ইনস্টাগ্রামেই কেন আমরা করব, বা ইনস্টাগ্রামেই কেন হচ্ছে আমরা এই মার্কেটিংটা করব, ফেসবুকের মাধ্যমে কেন মার্কেটিং করব না? তো দেখেন আমরা যে, আমি আরো নিচের দিকে আসবো তখন আপনারা বুঝতে পারবেন। আমরা হচ্ছে বাংলাদেশে বসে বাইরের কান্ট্রিতে মার্কেটিং করব। যেমন আমরা হচ্ছে স্পেন কান্ট্রিতে মার্কেটিং করব। আপনারা হয়তো সকলেই জানেন যে বাহিরের যে কান্ট্রিগুলো আছে, আমরা যেরকম ফেসবুকটা ইউজ করি ডে টু লাইফে, যেমন সকাল মানে সবসময় ইউজ করি আমরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তাই না? তো ঠিক বাহিরের কান্ট্রিতে আপনার ইনস্টাগ্রামটা বেশি ইউজ করে। ইনস্টাগ্রামটা কি করে বেশি ইউজ করে তারা। হ্যাঁ, তো ধরেন তারা হচ্ছে ওই, আপনার যদি কোনো ছবি শেয়ার করতে হয় ইনস্টাগ্রামে শেয়ার করে, যদি কোনো মেসেজিং করতে হয় ইনস্টাগ্রামে করে, বা আরও যে আদার যে কাজগুলো আছে তারা ইনস্টাগ্রামটাকে বেশি লেভেলের ইউজ করে। আমরা যেরকম ফেসবুকটা ইউজ করি, তারা কি করে ইনস্টাগ্রামটাকে বেশি ইউজ করে। তো আমরা যদি বাইরের কান্ট্রিতে মার্কেটিং করব, যার কারণে আমরা হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে মার্কেটিংটা আসলে মতো করব। তো দেখেন, তো ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা কি কি শিখবো বা কোন কোন টপিকস নিয়ে আমরা আলোচনা করবো আপনারা নিচে একটু দেখতে পারবেন। তো দেখেন এখানে দেওয়া আছে কি অ্যাবাউট ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম সম্পর্কে আমরা জানলাম, বা ইনস্টাগ্রামে আমরা হচ্ছে জানবো যে কিভাবে মার্কেটিং এর মতো করে। তো ফার্স্টে দেখা আছে কি চুজ এ কান্ট্রি, কি দেওয়া আছে চুজ এ কান্ট্রি। আমরা কোন কান্ট্রি নিয়ে কাজ করব? আমরা হচ্ছে স্পেন কান্ট্রি নিয়ে কাজ করব। আমি কিছুক্ষণ আগেও আপনাদেরকে বললাম যে আমরা কোন কান্ট্রি নিয়ে আসলে মূলত কাজ করব। আমরা হচ্ছে মূলত কি স্পেন কান্ট্রি নিয়ে কাজ করব। এখন হয়তো বলতে পারেন স্যার এর আগের ক্লাসে শান্ত স্যার তো আমাদেরকে অন্য অন্য কান্ট্রি নিয়ে কাজ করে দেখাইছে, ইতালি, জার্মানি, ফ্রান্স, তো সেগুলো আমরা কি করব? আমি আবারও বলছি শান্ত স্যার আপনাদেরকে যে টপিকসগুলো যে যে কান্ট্রি নিয়ে করতে বলছে উনি যেভাবে শিখাইছে 1 থেকে 16 নাম্বার ক্লাস পর্যন্ত, উনি যে কান্ট্রি নিয়ে কাজ করতে বলছে, উনি যে অফার নিয়ে কাজ করতে বলছে, উনি যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে বলছে, ওনার ক্লাসে ওইভাবেই কাজ করবেন। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কোন কান্ট্রি নিয়ে কাজ করব? স্পেন কান্ট্রি নিয়ে কাজ করব। ওকে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা যেটা স্পেনে করব বা আমরা যেটা ইনস্টাগ্রামে করব সেটা হচ্ছে কোথায় করব? স্পেন কান্ট্রিতে, স্পেন কান্ট্রি নিয়ে মূলত কাজটা করব। সকলে কি বুঝতে পারছেন আমার কথা? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আমরা কোন কান্ট্রি নিয়ে কাজ করব সকলে একটু জানান তো আমাকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আমরা কোন কান্ট্রি নিয়ে কাজ করব শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য? সকলে একটু আমাকে রেসপন্স করেন যে স্যার এই কান্ট্রি নিয়ে কাজ করব। ওকে, গুড, স্পেন কান্ট্রি নিয়ে কাজ করব শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য। স্পেন কান্ট্রি নিয়ে আমরা কাজ করব। ওকে, আচ্ছা, তারপর দেখেন চুজ এ নিশ অর প্রোডাক্ট, কি দাও আছে চুজ এ নিশ অর প্রোডাক্ট, তাই না? কি দাও আছে এই জায়গায় চুজ এ নিশ অর প্রোডাক্ট, অ্যাড কম্বো মার্কেট প্লেস, অ্যাড কম্বো মার্কেট প্লেসের ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম অ্যাড কম্বো মার্কেট প্লেস। এই যে অ্যাড কম্বো মার্কেট প্লেসের অফার নিয়ে আমরা মূলত কাজ করব। ঠিক আছে, আমাদের চুজ বা নিশ থাকবে একটা প্রোডাক্ট, বা আমি একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের দেখাবো, বাকি প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে বলে দেবো যে কোন কোন প্রোডাক্টগুলো নিয়ে পরবর্তীতে আপনারা কাজ করবেন। আপাতত সকলে একটা প্রোডাক্ট নিয়েই কাজ করবেন, সেটা হচ্ছে কি Simpla360। এটা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসের একটা অফার যেটা স্পেন কান্ট্রি। দেখেন Simpla360, আমি যদি জুম করে দেখাই, Simpla360 এই প্রোডাক্টটা নিয়ে আমরা সকলেই মার্কেটিং করব, আপনারা সকলেই করবেন এবং শিখবেন। এবং পরবর্তীতে লাস্ট ক্লাসে আমি আরও যে অফারগুলো আছে বা আরও যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দেব। ওকে, আপনি যদি একটা যদি শিখতে পারেন তাহলে আশা করি আপনি বাকি 10টাও ওই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। তো এখন বলতে পারেন স্যার Simpla360 প্রোডাক্টটা আসলে কি, এটা দেখতে কি রকম, খায় না মাথায় দেয়, ঠিক আছে? তো এটা আমরা এখন একটু দেখি যে Simpla360 প্রোডাক্টটা আসলে কি। ধরেন আমরা গুগলে যাই, গুগলে গিয়ে সার্চ করলাম Simpla360। ওকে, দেখেন এই যে দেখেন Simpla360 এটা হচ্ছে একটা সিরাম। Simpla360 হচ্ছে একটা সিরাম যেটা হচ্ছে আপনার মুখে ইউজ করে বা ফেসে ইউজ করে। এইটা ইউজ করলে আপনার ত্বকটা টান টান থাকবে, ত্বকটা হচ্ছে উজ্জ্বল বৃদ্ধি করবে, বিভিন্ন হচ্ছে একনি ব্রাইটেনিং, তারপর হচ্ছে আরও যে ডার্ক সার্কেলগুলো আছে, হ্যাঁ, যে সমস্যার সমাধানগুলো আছে এই সিরামটা ইউজ করলে কিন্তু হবে। এটা কিন্তু স্পেন কান্ট্রিতে খুবই পপুলার, যার কারণে কিন্তু আমরা স্পেন কান্ট্রি নিয়ে এই Simpla360টা আসলে মার্কেটিং করব, যেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম।
সকলে কি বুঝতে পারছেন যে সিম্পলা 360 প্রোডাক্ট নিয়ে আমরা কি করব? অ্যাড কম মার্কেট প্লেসের অফার, এটা নিয়ে আমরা হচ্ছে ইনস্টাগ্রামে মার্কেটিং করব। তো কিভাবে আসলে মূলত করতে হয়, প্রতিটা জিনিসে স্টেপ বাই স্টেপ আছে, বা স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হয়। এই স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো করব। ওকে, আচ্ছা। তো আমরা এখানে দেখি, যেমন দেখতে পাচ্ছেন আমরা সিম্পলা 360 প্রোডাক্ট নিয়ে কাজ করবো। দেন হচ্ছে ল্যান্ডিং পেজ আমরা একটা ক্রিয়েট করব। হুম, ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হয়, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, নতুন করে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, তারপর দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে কি প্রোফাইল সেট আপ, বায়ো ইনফরমেশন। এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কীভাবে আপনি প্রোফাইলটা সেট আপ করবেন, কীভাবে বায়ো দেবেন, কীভাবে ওয়েবসাইটটা অ্যাড করবেন, কীভাবে আরও যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি কীভাবে অ্যাড করবেন সেইটাও কিন্তু আমরা এখানে দেখবো। ওকে, দেন আপনি দেখতে পাচ্ছেন যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট, কী দেওয়া আছে, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো আমরা হচ্ছে হেইলিং ডট মি। হ্যাঁ, হেইলিং ডট মি, এই হেইলিং ডট মির মাধ্যমে একটা ফ্রি একটা সাইট, এই সাইটের মাধ্যমে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, এবং এখান থেকে কীভাবে কাজ করতে হয় এটাও কিন্তু আমরা দেখব। ওকে, ল্যান্ডিং পেজ আমরা ক্রিয়েট করবো কিসের মাধ্যমে, হেইলিং ডট মির মাধ্যমে। দেন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল, প্রোফাইল থিম অর কালার সেট আপ, ওই হেইলিংকে কীভাবে প্রোফাইল কীভাবে সেট আপ করতে হয়, কালার কীভাবে সেট আপ করতে হয়, আরও যে সেট আপগুলো আছে সেগুলোও কিন্তু আমরা করবো। ওকে, তারপর দেখতে পাচ্ছেন অ্যাড ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ কীভাবে অ্যাড করব এটা আমরা দেখব। তারপর হচ্ছে আমাদের ডিজাইন সেকশন আছে, এই যে আপনারা 390 টাকা দিয়ে টুলস ফি দিছেন, 390 টাকা দিয়ে টুলস ফি দিছেন, যে টুলস ফির মধ্যে আমরা ক্যানভা ক্যানভা প্রো দিচ্ছি, দেন হচ্ছে আপনার টেমপ্লেট দিছি প্রিমিয়াম ভার্সনের, এবং কিওয়ার্ড প্রো টুলস দিছি। এই টুলসগুলো দিয়ে আপনি কীভাবে মূলত কাজ করবেন, আমরা তো যেগুলো জিনিস প্রয়োজন সেই জিনিসগুলোই কিন্তু আপনাদেরকে প্রোভাইড করছি। এই জিনিসগুলো যদি না থাকতো আপনার কাছে, কিংবা এই টুলসগুলো যদি না থাকতো, তাহলে কিন্তু আপনি এই ক্লাসগুলো করতে পারতেন না, এই পর্যন্ত আসে আটকা পড়তেন, পরবর্তীতে কন্টিনিউ করতে পারতেন না। ওকে, তো আসলে ক্যানভা দিয়ে কিভাবে আমরা ডিজাইন করব, ক্যানভা প্রো দিয়ে কিভাবে আমরা ডিজাইন করব এটা দেখব। স্টোরি কিভাবে ডিজাইন করতে হয় ইনস্টাগ্রামের, পোস্ট কিভাবে ডিজাইন করতে হয় ইনস্টাগ্রামের, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা দেখব। ঠিক আছে, কিভাবে ইনস্টাগ্রামে পোস্ট করবেন, কিভাবে হচ্ছে আপনার ইনস্টাগ্রামে স্টোরি ডিজাইন করবেন, এটা কিন্তু আমরা দেখব। পাশাপাশি কিওয়ার্ড প্রো টুলস এটাও আপনাদেরকে দেওয়া হয়েছিল, এই কিওয়ার্ড প্রো টুলস কিভাবে ইউজ করতে হয়, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এটাও কিন্তু আমরা দেখব। ওকে, তো এই যে সম্পূর্ণ ইনস্টাগ্রাম মার্কেটিং যে টপিকসটা আছে এটা আমরা স্টেপ বাই স্টেপ করব, স্টেপ বাই স্টেপ করব। ফার্স্টে আমি একটা উদাহরণ দিছিলাম আপনাদেরকে, যে একটা 5 তলা বাড়ি করতে গেলে একটা প্ল্যান লাগে। হ্যাঁ, প্ল্যান লাগে, সেই প্ল্যান অনুযায়ী কিন্তু কাজকর্ম করতে হয়। তো এইখানে হচ্ছে দেখেন, আমরা ফার্স্ট অফ অল যেটা করব, এই যে ল্যান্ডিং পেজ হেইলিং ডট মির মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, করার পরে আমাদের যে সিম্পলা 360 কিংবা অ্যাডকম মার্কেট প্লেসের যে অফার, সেটা ল্যান্ডিং পেজ নিয়ে এসে আমরা এখানে বসাবো। ওকে, সকলে এই জিনিসটা মনোযোগ সহকারে শুনবেন, সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন আমি কি বলতেছি। যে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা হেইলিংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ফ্রিতে একটা কীভাবে হেইলিংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। দেন হচ্ছে আমরা হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসের যে অফার সিম্পলা 360, এই লিঙ্কটা কীভাবে নিয়ে আসতে হয়, কিংবা ল্যান্ডিং পেজ কীভাবে নিয়ে আসতে হয় এটা দেখবো। দেন হচ্ছে আমরা কিছু আমরা হচ্ছে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের কাজ করব, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয় এটা আমরা দেখব। ওকে, তারপরে হচ্ছে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন, ডিজাইন সেকশনে আমরা যাব, কীভাবে ডিজাইন আপনি করবেন সেটা দেখব। তারপর হচ্ছে কিওয়ার্ড প্রো রিসার্চ করবে, এবং দেন আমরা সমস্ত উপকরণ হাতে রাখে কিংবা সব কিছু কমপ্লিট করার পরে দেন হচ্ছে আমরা কি মার্কেটিংয়ের জন্য যুদ্ধে নামে যাব, মার্কেটিংয়ের জন্য কি আমরা যুদ্ধে নামে যাব। সকলে কি বুঝতে পারছেন কোর্সের মডিউলটা? হ্যাঁ, কিওয়ার্ড প্রো টুলস দেওয়া হয় নাই, এটা আমি ক্লাসে দেবো, ওয়েট করুন। যখন যে জিনিসটার প্রয়োজন তখন সেই জিনিসটা আপনার অটোমেটিক পেয়ে যাবেন, যখন যে জিনিসটা আপনাদের প্রয়োজন তখন সেই জিনিসটা অটোমেটিক পেয়ে যাবেন। তো আমি আবারও বলতেছি, আজকে আপনাদের শান্ত স্যার এই ক্লাসে জয়েন হবেন, কেউ ক্লাসটা লিভ নেবেন না, সকলেই লাস্ট পর্যন্ত থাকবেন। ওকে, তো আমরা সকলে এতক্ষণ যেটা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের কোর্সের মডিউলটা কিন্তু আমরা সকলে একটু ভালো মতো করে আমরা হচ্ছে কি কন্টিনিউ করলাম, যে কোর্সের মডিউলটা আসলে মূলত কি, বা কোর্স আমরা কি কি শিখবো, কিংবা কোন টপিকে শেখানো হবে।
আপনারা কি সকলেই বুঝতে পারছেন যে আসলে আপনাদের এই মতো আমরা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি কি শিখবো? সকলে একটু মেসেজ করে জানান তো আমাকে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমরা কি কি শিখবো কিংবা কোন কোন টপিকস নিয়ে আলোচনা করবো, সকলে কি বুঝতে পারছেন? ওকে, তো আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমি হচ্ছে আপনাদের কিছু কাজ দেখাবো। হ্যাঁ, কিছু কাজ দেখাবো, বেশি কাজ আজকে দেখাবো না, কারণ ফার্স্ট ক্লাসে বেশি যদি কাজ দেখাই তাহলে আপনার ভালো মতো দেখা যাচ্ছে যে করতে পারবেন না। ওকে, তো আরও যেহেতু ক্লাস আছে, আমি ফার্স্ট ক্লাসে জাস্ট হেই লিঙ্কের অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করবো সকলেই। ফ্রিতে কীভাবে একটা হেই লিঙ্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং আমাদের যে অ্যাডকম মার্কেট প্লেসে অফার লিঙ্কটা কীভাবে বসাতে হয়, এই দুইটা জিনিস আমরা শুধু দেখবো। ঠিক আছে, হেই লিঙ্কের অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং অ্যাড কম্বো মার্কেট প্লেসে অফার নিয়ে কীভাবে আপনি বসাবেন হেই লিঙ্কে, এই দুটো জিনিস আমরা দেখবো। এবং বাকি অন্য অন্য যে কাজগুলো আছে আমরা অন্য দিন বা এর পরের ক্লাসগুলোতে কন্টিনিউ করব। ওকে, আচ্ছা, তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ল্যান্ডিং পেজ ক্রিয়েশনের জন্য আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কোথায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? heyling.me তে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কোথায় আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব? heyling.me তে একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। তো এই অ্যাকাউন্টটা ফ্রিতে ক্রিয়েট করা যায়। এখন বলতে পারেন যে স্যার আপনারা হচ্ছে ফ্রি কোর্স নিচ্ছেন, ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন এবং ফ্রিতেই শিখাচ্ছেন, তাহলে এত কিছুই ফ্রিতে আপনারা কেন দিচ্ছেন? দেখেন এই যে heyling.me, এটাতে আমি দীর্ঘদিন যাবত আমি নিজে কাজ করতেছি এবং আরও যে এই যে ৭২টা ব্যাচ আছে এরা সকলেই কিন্তু এটাতে কাজ করতেছে এবং ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখান থেকে হচ্ছে ভালো কিছু তারা হচ্ছে করতে পারছে। তো এটা কিন্তু সহজে নষ্ট হয় না এই হেই লিঙ্কের অ্যাকাউন্টটা। ঠিক আছে? আপনি যদি ভালো মতো ভেরিফাই করতে পারেন তাহলে এটা দিয়ে কিন্তু খুব ইজিলি ওয়েতে আপনি ভালো কিছু করতে পারবেন। ওকে? তো আমরা কি করব? heyling.me একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। আপনি যদি অ্যাকাউন্টটা ভালো মতো ক্রিয়েট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না। ওকে? তো সকলে মনোযোগ সহকারে দেখবেন যে কিভাবে আসলে হেই লিঙ্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ওকে? তো ফার্স্টে হচ্ছে আমরা যেটা করব, আমরা ধরেন ব্রাউজার যেকোনো একটা ব্রাউজার ওপেন করব। ধরেন আমি যেহেতু Google Chrome ইউজ করছি, আপনি চাইলে Chrome ইউজ করতে পারেন কিংবা যেকোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমরা যে Chrome ব্রাউজার ওপেন করব, আসার পরে এখানে সার্চ দেব হচ্ছে heyling.me, heyling.me কিংবা heyling দিয়ে আপনি সার্চ দেবেন। দেওয়ার পর দেখেন আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। কি দেওয়া আছে? heyling.me কিংবা আপনি যদি HEYLINK এটা দিয়ে যদি ক্রোমে সার্চ করেন কিংবা গুগলে সার্চ করেন তাহলে আমাদের সামনে এইরকম একটা কি ইন্টারফেস চলে আসবে। ওকে, আমাদের সামনে কি আসবে? এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আপনাদের কাজ হবে কি? ফার্স্টে গুগলে আসবেন কিংবা ক্রোমে আসবেন কিংবা যে কোনো ব্রাউজারে আসবেন। আসার পরে আপনাদের সার্চ দিতে হবে কি? HEYLINK হেইলিং দিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে। কি করতে হবে? হেইলিং দিয়ে আপনাদেরকে মূলত এখানে সার্চ করতে হবে। তো সার্চ করার পরে এই যে দেখেন হেইলিংকের আমাদের লিঙ্কটা চলে আসছে কিংবা হেইলিংকের যে সাইট সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। ওকে? আসার পরে জাস্ট এই যে হেইলিং যে লেখাটা আছে এই লেখাটার উপরে কিংবা এই ওয়েবসাইটটার উপরে আমরা জাস্ট এখানে প্রেস করব। প্রেস করে দেখেন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। যেখানে কি আছে? সিম্পলি ওয়েতে আমরা একটা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। খুব ইজিলি ওয়েতে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। দেখেন আমি যদি একটু নিচের দিকে মাউসটা বা কার্সারটা যদি নামাই বা একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন স্টার্ট ফর ফ্রি কি দেওয়া আছে? স্টার্ট ফর ফ্রি এই অপশনটা কিন্তু এখানে আছে। ওকে, কি দেওয়া আছে? স্টার্ট ফর ফ্রি, ফ্রিতে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো এই যে স্টার্ট ফর ফ্রি অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে কোথায় স্টার্ট ফর ফ্রি অপশন দেখা যাচ্ছে? দুই জায়গায় দেওয়া আছে, এখানে দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে। আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে প্রেস করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সকলে কি বুঝতেছেন আমার কথা? সকলে কি বুঝতে পারতেছেন আমার কথা? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না আসলে কোথাও প্রবলেম কিনা এবং কোর্স বা ক্লাস শেষে আমরা কিন্তু প্রবলেম সম্পর্কে জানবো যে কে কোথায় বুঝতে পারছে কিংবা কার কোথায় প্রবলেম, এটা কিন্তু আমরা সকলে জানবো। তো আপনি যদি মনোযোগ সহকারে আমার কথাগুলো ভালো মতো শুনেন এবং যদি কাজগুলো ভালো মতো দেখেন তাহলে আপনি কিন্তু ভালো মতো প্রায় 80% কাজ আপনার শেখা হয়ে যাবে। বাকি 20% আপনি জাস্ট নিজে থেকে করবেন। তো এখন মনে করে অনেকে যে কি করে স্যারের সাথে সাথেই কাজগুলো কন্টিনিউ করি, তাহলে কি হবে? আমার কাজগুলো আগায় যাবে এবং আমি স্যারের মতো করে কাজগুলো করতে পারবো। এটা পুরোটা হচ্ছে রং।
কারণ আপনি এখানে শিখতে আসছেন, আপনাকে আগে শিখতে হবে, শিখার পরে তারপর আপনি নিজে কাজগুলো কন্টিনিউ করবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন কি এই লিঙ্কে আমরা ইন্টারফেসে আসছি, আসার পরে স্টার্ট ফর ফ্রি এই অপশনটাতে আমরা প্রেস করব। কোথায় প্রেস করব? এই যে স্টার্ট ফর ফ্রি এই অপশনটাতে আমরা প্রেস করব। প্রেস করার পরে দেখেন আমাদের সামনে একটা আবারও ইন্টারফেস চলে আসবে। দেখেন আমাদের সামনে কি আবারও একটা ইন্টারফেস চলে আসছে, গেট স্টার্টেড ফর ফ্রি, গেট স্টার্টেড ফর ফ্রি। তো এখানে দেখেন তিনটা ইনফরমেশন দিয়ে, হ্যাঁ সিম্পলি তিনটা ইনফরমেশন দিয়ে আমরা কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তিনটা ইনফরমেশন দিয়ে আমরা কি করতে পারবো? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এখানে গুগল দিয়ে কোনো মতে সাইন আপ করা যাবে না, ফেসবুক দিয়ে কোনো মতেই সাইন আপ করা যাবে না। গুগল দিয়ে কোনো মতে সাইন আপ করবেন না কেউ, ফেসবুক দিয়ে কোনো মতে সাইন আপ করবেন না। আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ইমেল ইউজ করে। সকলেই মনোযোগ সহকারে শুনবেন আমার কথা। আমি যেভাবে দেখাচ্ছি, আমি যেভাবে শেখাচ্ছি ঠিক সেমভাবেই করবেন। এর একটু বেশিও করবেন না, এর একটু কমও করবেন না। তাহলে আপনার প্রপারলি ভালো মতো কাজগুলো কিন্তু কন্টিনিউ করতে পারবেন, এছাড়া কিন্তু ভালো মতো করতে পারবেন না। ওকে, দেখেন এখানে কি দেওয়া আছে, গেট স্টার্টেড ফর ফ্রি। গেট স্টার্টেড ফর ফ্রি দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস আছে। তিনটা ইনফরমেশন আমরা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, একটা হচ্ছে একটা ইউজার নেম আমাদেরকে দিতে হবে, এবং একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে। দেন তাহলে আমাদের কি ফ্রিতে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। কি কি করতে হবে আমাদেরকে? এখানে দেখেন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, একটা ইউজার নেম দিতে হবে, একটা পাসওয়ার্ড আমরা দেবো, নতুন করে পাসওয়ার্ড। ওকে, এই তিনটা ইনফরমেশন দিলে কি আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তো এখানে দেখেন ইমেল অ্যাড্রেস যে চাইছে, তো আমি একটা আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি। আপনার সকলেই আপনাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন, যেই ইমেল অ্যাড্রেসটা সচল। এখন আপনি বলতে পারেন স্যার আমি একটা ইমেল অ্যাড্রেস অ্যাডকমো মার্কেট প্লেসে ইউজ করছি, বা ব্লগারে ইউজ করছি, কিংবা পিন্টারেস্টে ইউজ করছি, সেই ইমেল অ্যাড্রেসটা কি আমি এখানে ইউজ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি সেই ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারবেন। কেননা আপনার ইমেল একটা হইতে পারে কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু আলাদা। আপনার ইমেল একটা কিন্তু আপনার কি প্ল্যাটফর্ম কিন্তু আলাদা। তো দেখেন আমরা ধরেন বিকাশ, আমাদের একটা রবি নাম্বার বা গ্রামীণ নাম্বার, ধরেন আমি যদি রবি নাম্বার সিম ধরি, রবি নাম্বার একটা সিমে আমি বিকাশ অ্যাকাউন্ট খুলছি, আমি হচ্ছে আমার নগদ অ্যাকাউন্ট খুলছি, আমি আমার রকেট অ্যাকাউন্ট খুলছি, এবং আমি আমার উপায় অ্যাকাউন্ট খুলছি। এই চারটা অ্যাকাউন্ট কিন্তু আমি খুলছি। কিসের মাধ্যমে খুলছি? রবি একটা নাম্বারের মধ্যে বিকাশ, রকেট, নগদ, উপায়, চারটা অ্যাকাউন্টে কিন্তু আমি একটা নাম্বার দিয়ে, একটা সিম দিয়ে, সেম নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুলছি। তাহলে আমার একটা নাম্বার হতে পারে কিন্তু আমার কিন্তু প্ল্যাটফর্মগুলো কিন্তু আলাদা। আমার নাম্বার একটা হতে পারে কিন্তু আমার প্ল্যাটফর্মগুলো কিন্তু কি আলাদা। তো ঠিক সেম প্রসেস, আপনার ইমেল একটা হতে পারে কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু আলাদা। তো আপনি যে কোনো ইমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি, আপনারা সকলে আপনাদের একটা মেল দিয়ে দেবেন এই জায়গায়। ওকে, দেখেন আমি কিন্তু আমার একটা ইমেল দিয়ে দিছি, ইমেল অ্যাড্রেস আমি এখানে আমার দিয়ে দিছি একটা। তো মেইল অ্যাড্রেস দেওয়ার পরে একটু সকলে খেয়াল করবেন, দেখেন এই যে একটা রাইট বাটন উঠছে, একটা রাইট বাটন উঠছে মানে টিক চিহ্ন উঠছে, মানে কি আমার মেইলটা এই জায়গায় ঠিক আছে। ওকে, আমার মেইলটা কি এই জায়গায় ঠিক আছে। মেইল যদি আপনার ঠিক থাকে তাহলে এখানে দেখবেন গ্রিন কালারে একটা দেখেন রাইট চিহ্ন উঠবে। আমি জুম করে দেখাচ্ছি। ওকে, তারপর আমাদেরকে ইউজার নেম দিতে হবে। এখন বলতে পারেন স্যার ইউজার নেম আসলে কি দেব? বলতে পারেন স্যার ইউজার নেম কি দেব? ইউজার নেম আমরা হচ্ছে দেখেন এই যে আপনাদের এখানে দেওয়াই থাকবে hailing.me/ hailing.me/ দেওয়া থাকবে, এতটুকু আপনাদের দেওয়া থাকবে, আপনারা এডিট করতে পারবেন না। তো এরপর থেকে আমাদেরকে দিতে হবে। তো আমরা একটু কোর্সের মডিউলে আসি। দেখেন যেহেতু আমরা হচ্ছে স্পেন কান্ট্রি নিয়ে কাজ করব, কোন কান্ট্রি নিয়ে কাজ করব? স্পেন কান্ট্রি নিয়ে যেহেতু আমরা কাজ করব, এবং আমরা যেহেতু বিউটি কেয়ার আইটেম নিয়ে কাজ করব, এখন আমরা বিউটি কেয়ার আইটেম নিয়ে কাজ করতেছি, এবং পরবর্তীতেও বিউটি কেয়ার আইটেম নিয়ে কাজ করব। তো পরবর্তীতে কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা আমি বলে দেবো। হ্যাঁ, পরে পরে কোন কোন আইটেম নিয়ে আপনারা কাজ করবেন সমস্তগুলাই বিউটি আইটেম নিয়ে আমরা মূলত কাজ করব। তো স্পেন কান্ট্রি নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, অতএব আমাদেরকে স্প্যানিশ ভাষায় আমাদের কি কি করতে হবে? স্প্যানিশ ভাষায় ইউজার নেম দিতে হবে। স্প্যানিশ ভাষায় আমাদেরকে ইউজার নেম দিতে হবে। তো যেহেতু আমরা বিউটি কেয়ার আইটেম নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে আমরা তিনটা নাম ইউজ করতে পারবো। তিনটা নামের যে কোনো একটা নাম আপনাকে ইউজ করতে হবে, এবং সেটা অবশ্যই স্প্যানিশ ভাষায়। স্কিন কেয়ার, ফেস কেয়ার এবং বিউটি কেয়ার,
স্কিন কেয়ার, ফেস কেয়ার এবং বিউটি কেয়ার, এই তিনটা নামের যে কোনো একটা নাম আপনি ইউজ করতে পারেন এবং সেটা অবশ্যই কী করতে হবে, স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করে আপনাকে বসাইতে হবে। তো দেখেন আমি যেহেতু স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করতে হবে, ওকে স্যার ঠিক আছে, তাহলে আমরা স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করব। ওকে, তো আমি এখান থেকে গুগল ট্রান্সলেটটা ইউজ করতেছি, আপনার গুগল ট্রান্সলেট যেটা আছে এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। গুগল ট্রান্সলেট যেটা আছে এটা আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। ওকে, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ইংলিশ সিলেক্ট করব এবং এখান থেকে স্প্যানিশ সিলেক্ট করব, ঠিক আছে, ইংলিশ টু স্প্যানিশ। তো আমি এখান থেকে ইংলিশ করলাম এবং স্প্যানিশ করলাম। তো হচ্ছে দেখেন আমি যেমন বলছি কি তিনটা নামের মধ্যে যে কোনো একটা নাম ইউজ করতে পারেন। একটা হচ্ছে স্কিন কেয়ার, একটা হচ্ছে ফেস কেয়ার এবং একটা হচ্ছে বিউটি কেয়ার। তিনটা নামে যে কোনো একটা নাম আপনি চাইলে নিতে পারেন, সেটা অবশ্যই স্প্যানিশ ভাষায়। তো দেখেন আমি যদি এখানে স্কিন কেয়ার দেই, স্কিন কেয়ার, ফেস কেয়ার, ফেস কেয়ার এবং বিউটি কেয়ার, তিনটা নাম আমি দিছি, তাই না? তিনটা নাম আমি এখানে দিছি। তো দেখেন এই যে আমি কি বলছি, তিনটা নামের মধ্যে যে কোনো একটা নাম আপনাকে নিতে হবে। হয় আপনি চাইলে স্কিন কেয়ার নিতে পারেন, হয় আপনি চাইলে ফেস কেয়ার নিতে পারেন, না হলে আপনি বিউটি কেয়ার নিতে পারেন। তো আমি হচ্ছে এখান থেকে ফেস কেয়ারটা নিচ্ছি, আপনি চাইলে ফেস কেয়ার নিতে পারেন, আপনি চাইলে স্কিন কেয়ার নিতে পারেন এবং আপনি চাইলে বিউটি কেয়ার নিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তখন বলবেন স্যার যেহেতু ফেস কেয়ার নিছে আমিও ফেস কেয়ার নেব, ঠিক আছে, বিষয়টা আসলে এমন না। স্যার যেহেতু ফেস কেয়ার নিছে কিংবা আমি যেহেতু ফেস কেয়ার নিছি আপনাকেও নিতে হবে এমন না। আপনি চাবেন যে একটু ভিন্নতা নিতে, স্কিন কেয়ার নিতে, বিউটি কেয়ার নিতে, জাস্ট আমি দেখাচ্ছি। এবং আপনি যদি মনে করেন যে না আমারটাই নেবেন তাহলে নিতে পারেন, সমস্যা নেই। তো দেখেন এখান থেকে আমরা ফেস কেয়ার করছি, যেহেতু আমি বাকিগুলো ডিলিট করে দেবো, যেহেতু আমি বাকিগুলো নেব না, শুধুমাত্র ফেস কেয়ারটাই নেব। তো আমি এখান থেকে ফেস কেয়ার এবং সেটাকে স্প্যানিশ ভাষায় ট্রান্সলেট করছি। তো এটাকে আমরা এখান থেকে কপি করব, স্প্যানিশ ভাষাটাকে কপি করব, কপি, এবং আমরা চলে যাব কোথায়, আমাদের যে হেই লিঙ্কের এখানে ইউজার নেম, এখানে গিয়ে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, সকলে একটু জুম করে যদি দেখাই, দেখেন এই যে ফেসিয়াল, এই যে মাঝখানে ফাঁকা আছে, এইখানে আমরা এটা কেটে দেব। এটা কেটে দিয়ে আমরা নিচে একটা আন্ডারস্কোর ইউজ করব, দেখেন একটা আন্ডারস্কোর ইউজ করব, ঠিক আছে। যে লেখাই নেন না কেন আপনি, যেখানে আপনার একটা ফাঁকা স্থান থাকবে, হ্যাঁ, সেই ফাঁকা স্থানটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে নিচে একটা আন্ডারস্কোর দেবেন। আমি আবার একটু ভালো করে দেখাই আপনাদেরকে। ধরেন এখানে আমি হচ্ছে বিউটি কেয়ার দিলাম বা স্কিন কেয়ার, সরি, স্কিন স্কিন কেয়ার। এই যে ধরেন আপনি স্কিন কেয়ার লেখাটা নিয়েছেন বা স্কিন কেয়ার লেখাটা নেবেন, তাহলে এই যে দেখেন মাঝখানে কি দেওয়া আছে, এখানে দেখেন ধরেন মাঝখানে একটা ফাঁকা জায়গা দেওয়া আছে, ঠিক আছে। এই ফাঁকা জায়গায় কেটে দেবেন, কেটে দিয়ে নিচে আন্ডারস্কোর দেবেন, ঠিক আছে। এক কথায় এই লেখার মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না, নিচে আন্ডারস্কোর দিতে হবে। সকলে কি বুঝতে পারছেন আমার কথা? দেওয়ার পরে দেখেন আমাদের কি করতে হবে, এখানে কিছু সংখ্যা ইউজ করতে হবে, 2 থেকে 3টা সংখ্যা আমরা ইউজ করব, ঠিক আছে। 2 থেকে 3টা সংখ্যা, যে কোনো 1 2 3 কিংবা 5 6 7 যে কোনো সংখ্যা আমি ইউজ করব। তো আমি এখানে 5 7 ইউজ করছি। কারণ আপনি যে 5 7 ইউজ করবেন বিষয়টা এমন না, আপনাকে যে কোনো 2 থেকে একটা সংখ্যা নিতে হবে, ঠিক আছে, যে কোনো 2 থেকে একটা সংখ্যা নিতে হবে। তো দেখেন আমরা কি করলাম, আমরা এখান থেকে একটা স্প্যানিশ ভাষা নিছি, নেওয়ার পরে মাঝখানে হচ্ছে যেটা ফাঁকা স্থান ছিল সেটাকে আমরা কেটে দিয়ে আমরা নিচে একটা আন্ডারস্কোর দিছি এবং 2 থেকে 3টা সংখ্যা দিছি, যেটা একটা ইউজার নেমে আমাদের পরিণত হয়েছে। হওয়ার পর দেখেন এখানে কি গ্রিন কালার একটা টিক চিহ্ন কিন্তু উঠছে, তাই না? কি উঠছে? গ্রিন কালারের একটা টিক চিহ্ন উঠছে। দেন আমাদের কি করতে হবে, এখানে পাসওয়ার্ড সেট আপ করতে হবে। কি করতে হবে? পাসওয়ার্ড আমাদেরকে সেট আপ করতে হবে এবং সেটা অবশ্যই এই হেই লিঙ্কে প্রবেশ করার জন্য আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে। ওকে, তো সকলে এটা মনোযোগ সহকারে এবং খুব সুন্দর মতো একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা দেবেন, যেন আপনি মনে রাখতে পারেন এবং পরবর্তী যখন লগ ইন করবেন তখন এই পাসওয়ার্ডটা এবং এই জিমেলটা দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। ওকে, তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে, আমি একটা আমার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, তো আমি একটা আমার স্ট্রং পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ,
এই যে সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, এই সাইন আপ অপশনটাতে আমাদেরকে প্রেস করতে হবে, ঠিক আছে? এই সাইন আপ অপশনটাতে আমাদেরকে প্রেস করতে হবে। দেখেন পাসওয়ার্ড দিছি আমি, পাসওয়ার্ডটা গ্রিন কালার উঠছে, তারপর হচ্ছে ইউজার নেমটা গ্রিন কালার উঠছে, এবং এখানে দেখেন আমার জিমেলটাও গ্রিন কালার উঠছে, মানে তিনটা ইনফরমেশনে কি আমার এই জায়গায় ঠিক আছে। তাহলে এখন যেটা করতে হবে, এই সাইন আপ অপশন দেখতে পাচ্ছেন, এই সাইন আপে প্রেস করতে হবে। কোথায় প্রেস করব? এই সাইন আপ অপশনটাতে আমরা প্রেস করব। তো আমি সাইন আপ অপশনে প্রেস করলাম। প্রেস করলে দেখেন আমার এটা কি এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেওয়া আছে কি লেটস গেট স্টার্টেড, কি দেওয়া আছে লেটস গেট স্টার্টেড। এখানে আসার পরে কিচ্ছু করতে হবে না, জাস্ট আমরা স্কিপ করব। দেখেন কি করব, স্কিপ। সব জিনিসগুলো আমরা স্কিপ করব। এখন বলতে পারেন স্যার কেন স্কিপ করব? আমরা হচ্ছে পরবর্তীতে অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইলে গিয়ে সেট আপ গ্রহণ করবো। এখন যদি আমি দেখাই তাহলে আপনি ভালো মতো বুঝতে পারবেন না। ওকে, জাস্ট আমরা এখান থেকে স্কিপ করব, দেন আবারও স্কিপ। ক্রিয়েটিং ইওর পেজ, পেজটা ক্রিয়েট হচ্ছে, একটু ওয়েট করতে হবে। দেন দেখেন নেক্সট দেওয়া আছে, হ্যাঁ এই নেক্সট অপশনে আবার প্রেস করব। দেন দেওয়া আছে অ্যাড লিঙ্ক সোশ্যাল মিডিয়া, এখানেও আমরা স্কিপ করব, এই যে স্কিপ। দেন দেওয়া আছে পিক ইওর প্ল্যান, কি দেওয়া আছে পিক ইওর প্ল্যান, এটা দেওয়া আছে স্টার্টার দেওয়া আছে এবং একটা প্রো দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এখানে প্রেস করব, যেহেতু আমরা প্রো ইউজ করব না, আমরা এখানে ইউজ করব, ঠিক আছে? এখানে ইউজ করব। তারপর আছে কন্টিনিউ ফ্রি, কন্টিনিউ ফ্রি এখানে আমরা প্রেস করব। প্রেস করার পরে আবারও এখানে আমরা স্কিপ করব। দেখেন ফাইন্ড ইওর পারফেক্ট ডোমেইন, হ্যাঁ এখানে আমাদের কিছু করতে হবে না, জাস্ট স্কিপ করতে হবে। দেন দেওয়া আছে ওয়েলকাম অন বোর্ড, ওয়েলকাম অন বোর্ড, ঠিক আছে? ওকে আই উইল চেক মাই ইমেল, তো আপনাকে মেইল চেক করতে বসে। দেখেন প্লিজ কনফার্ম ইওর মেইল ক্লিকিং দ্য ভেরিফিকেশন লিঙ্ক উই জাস্ট সেন্ট ইওর ইনবক্স, মানে মেইলটা চেক করার জন্য কিংবা আপনাকে আইডেন্টিফাই বা ভেরিফাই করার জন্য আপনার মেইলে একটা কি পাঠাইছে, তারা মেইলে একটা লিঙ্ক পাঠাইছে। তো আমরা জাস্ট ওকে আই উইল চেক মাই মেইল এখানে প্রেস করব। প্রেস করার পর দেখেন আমাদের এখানে কি একটা ইন্টারফেস চলে আসছে, যেখানে দেওয়া আছে দিস প্রোফাইল ইজ নট ইয়েট ভেরিফাইড। এখন বলতে পারেন স্যার এত কিছু ইনফরমেশন দিলাম আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হলো না, এত কিছু ইনফরমেশন দিলাম বা এত কষ্ট করলাম আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হলো না। তো দেখেন এখানে কিন্তু বলেই দিছে যে টু কনফার্ম ভেরিফাই ইউর প্রোফাইল প্লিজ চেক অন দিস লিঙ্ক উই হ্যাভ সেন্ট, মানে আপনার মেইলে কি ওনারা একটা লিঙ্ক পাঠাইছে কিংবা ভেরিফিকেশন করার জন্য একটা মেইল পাঠাইছে। তো আমরা জাস্ট সেই মেইলে গিয়ে ভেরিফিকেশন করলে আমাদের কিন্তু হয়ে যাবে। ওকে, তো আমরা জাস্ট মেইলে যাব, আপনি যে মেইলটা ইউজ করছেন সেই মেইলের ইনবক্সে যাবেন। তো আমি একটু মেইলের ইনবক্সে যাচ্ছি, একটু ওয়েট করবেন সকলেই। ওকে, দেখেন মেইলে ইনবক্স কিন্তু চলে আসছে। তো এখানে অলরেডি চলে আসছে, দেখেন গুগল থেকে কিন্তু সরি হেইলিং থেকে কিন্তু আমাদের এখানে চলে আসছে, হেইলিং থেকে আমাদের কিন্তু মেইল চলে আসছে। তো আমি জাস্ট এটা ওপেন করব। এই দেখেন ওয়েলকাম অন বোর্ড, ওয়েলকাম অন বোর্ড, কনফার্ম মাই অ্যাকাউন্ট, ঠিক আছে? এই যে টু কনফার্ম ইউর ইমেল অ্যান্ড অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট জাস্ট ক্লিক দ্য বিগ ব্লু বাটন বিলো, মানে এই কনফার্ম মাই অ্যাকাউন্ট এই অপশনটাতে আপনার প্রেস করতে হবে। কি করতে হবে, এই যে দেখেন হেই লিঙ্কের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনি যে ইমেলটা ইউজ করছেন সেই ইমেলের ইনবক্সে যেতে হবে, মেইলের ইনবক্সে যেতে হবে। মেইলের ইনবক্সে আসার পরে কনফার্ম মাই অ্যাকাউন্ট এখানে প্রেস করবেন। এইখানে প্রেস করলে আমার অ্যাকাউন্টটা কি কনফার্ম হয়ে যাবে। দেখেন এই যে আমার অ্যাকাউন্টটা কি এখন কনফার্ম হয়ে গেছে। ওকে, আমার অ্যাকাউন্টটা কি হয়েছে, কনফার্ম হয়ে গেছে। সকলে কি বুঝতে পারছেন যে কিভাবে আমরা হেই লিঙ্কের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং সেটা কিভাবে ভেরিফিকেশন করলাম? সকলে কি বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন কিভাবে আমরা একটা হেই লিঙ্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং সেই অ্যাকাউন্টে কিভাবে হচ্ছে আমরা ভেরিফাই করলাম? ওকে, আচ্ছা আশা করি সকলে বুঝতে পারছেন। তো এখন আমরা যেটা করব, আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এবং অ্যাকাউন্টে ভেরিফাই করছি। তো ভেরিফাই করার পরে এখানে আমরা হচ্ছে আমাদের অ্যাডকমো মার্কেট প্লেসের যে অফার সিম্পলা 360 এই অফারটা নিয়ে আসে। এই দেখেন অফারের ল্যান্ডিং পেজটা জাস্ট এখানে আমরা অ্যাড করব। জাস্ট আমরা আজকে এই দুটা কাজই দেখবো, ঠিক আছে? যেহেতু আপনাদের শান্ত ছাড়াও ক্লাস আছে। ওকে, এখানে যেমন দেওয়া আছে পেস্ট ইউর লিঙ্ক ইউআরএল হেয়ার, এইখানে আমরা ওই জাস্ট আমাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে সেটা আমরা নিয়ে এসে বসাবো। ওকে, জাস্ট আমরা হচ্ছে হেই লিঙ্কে যাব, আমরা হচ্ছে আমরা হচ্ছে আমাদের অ্যাডকমো মার্কেট প্লেস যাব, অ্যাডকমো মার্কেট প্লেসে আসবো। অ্যাডকমো মার্কেট প্লেসে আসার পর দেখতে পাচ্ছেন
বাম সাইডে অনেকগুলো অফার দেওয়া আছে কিংবা অনেকগুলো এলিমেন্টস দেওয়া আছে, অনেকগুলো কি এলিমেন্টস দেওয়া আছে, নিউজ, মাই ক্যাম্পেইনস, অফার, তারপর হচ্ছে ডোমেইনস, টিকিট। এই যে দেখেন এইখানে অফার নামে একটা অপশন আছে। অ্যাড কমো মার্কেট প্লেসে কিন্তু এখন আসছি আমরা। কোথায় আসছি? এই দেখেন অ্যাড কমো মার্কেট প্লেসে আসছি, অ্যাড কমো মার্কেট প্লেসে আসছি। অ্যাড কমো মার্কেট প্লেসে আসার পরে এই যে অফার নামে যে অপশনটা, এই অফার অপশনে আমাদেরকে প্রেস করতে হবে। কোথায় প্রেস করবেন? এই যে অফার অপশন দেখতে পাচ্ছেন, এই অফার অপশনটাতে আমাদেরকে প্রেস করতে হবে। কোথায় প্রেস করব? এই যে অফার, অফার অপশন প্রেস করলাম। করার পরে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করব কি? সকালে বলেন দেখি এখানে কোন কান্ট্রি সিলেক্ট করব? আপনাদের মনে আছে কিনা? আমি ফার্স্টে কিন্তু বলছি কোন কান্ট্রি সিলেক্ট করব, বলেন দেখি সকলে একটু। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমরা কোন কান্ট্রি নিয়ে কাজ করব দেখি সকলের মনে আছে কিনা। সবাই তো শুধু স্যারদেরকে কোশ্চেন করেন, আমরা এখন আপনাদেরকে কোশ্চেন করি, দেখি কোন কান্ট্রি নিয়ে আপনি কাজ করবেন। হ্যাঁ গুড, স্পেন কান্ট্রি নিয়ে কাজ করব। ওকে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করব কি? স্পেন কান্ট্রি আমরা সিলেক্ট করব। স্পেন, স্পেন কান্ট্রিটা আমরা এখান থেকে সিলেক্ট করব। কোথায় সিলেক্ট করছি? অ্যাড কমো মার্কেট প্লেসে আসছি, অফার অপশনে আসছি, দেন কান্ট্রি অপশনে আসে স্পেনটা সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে ভার্টিক্যাল সিলেক্ট করব। কি সিলেক্ট করব? ভার্টিক্যাল এখান থেকে সিলেক্ট করব। তো ভার্টিক্যাল এখান থেকে আমরা সিলেক্ট করব বিউটি। ভার্টিক্যাল সেট করব কি? বিউটি, BEAUTY, বিউটি। তারপরে যে দেখেন অ্যাপ্লাই নামে অপশন, রেড কালারের যে অপশন দেখতে পাচ্ছেন আমার কার্সারটা দেখেন সকলেই, এই যে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই অপশনে আমাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার পরে আমাদেরকে দেখেন এখানে কিন্তু কি এই যে সিম্পলা 360 প্রোডাক্ট, এইটা কিন্তু চলে আসে। দেখেন এই যে সিম্পলা 360। ওকে, এই সিম্পলা 360 উপরে জাস্ট আমরা এখানে প্রেস করব। এখন বলতে পারেন স্যার এখানে তো অনেকগুলো অফার আছে, আমরা সিম্পলা 360 প্রোডাক্ট নিয়ে কেন কাজ করব? আমি জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে দেখাচ্ছি। এই একটা প্রোডাক্ট নিয়ে যদি কাজ করে আপনি শিখতে পারেন ভালো মতো বা করতে পারেন, বাকি প্রোডাক্টগুলো ঠিক সেম প্রসেস ভাবে আপনি করতে পারবেন। ওকে, তো দেখেন এখানে সিম্পলা 360, হ্যাঁ সিম্পলা 360 স্পেনে একটা অফার, যেখানে ইয়োর পে আউট হচ্ছে $24। আপনাকে $24 কিন্তু দেবে এখানে। দেখেন কয় ডলার দেবে? একটা অফার নিয়ে কাজ করতেছেন, $24 আপনাকে পাবেন। তো পে আউট ফর এভরিওয়ান মানে আপনি পাবেন এখান থেকে $19 পাচ্ছেন। অফারটা মূলত $24 এবং আপনি মার্কেটিং করে আপনার প্রফিট হবে $19.05। বাকি যে ডলারটা আছে সেটা কিন্তু কি অ্যাডকমো মার্কেট প্লেস সেটা নিয়ে নেবে, সেটা কি অ্যাডকমো মার্কেট প্লেস কেড়ে নেবে। তো আমি পাচ্ছি কত? $19.05 আমাকে কিন্তু অ্যাডকমো মার্কেট প্লেস দিচ্ছে এখানে। এবং কোনো ধরনের ইপিসি রেট আমরা পাবো না এবং কোনো ধরনের ইপিসির কাজও আমরা এখানে করতেছি না, যার কারণে ইপিসি রেটও আমরা পাবো না এবং ইপিসি নিয়ে আমরা কাজও করবো না। ওকে, $19 কিন্তু কম টাকা না, বাংলাদেশে প্রায় অনেক টাকা। এখন ডলার রেট কিন্তু 125 টাকা করে চলে, 125 টাকার উপরেও যায় কিংবা নিচেও নামে। ওকে, প্রায় বাংলাদেশি টাকায় অনেক টাকা কিন্তু এটা। তো সকলেই আমরা হচ্ছে এই অফার নিয়ে কাজ করব, তাহলে আমরা সকলে কি $19 করে ইনকাম করতে পারবো। ঠিক আছে, $19 কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। তো দেখেন সিম্পলা 360, এই যে দেখেন আমাদের সিরাম, এই সিরামটা দিলে ত্বকের টান টান থাকে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হয়, একনি, ডার্ক সার্কেল, ব্ল্যাক হেডস, এই সমস্ত জিনিসগুলো কি দূর হয়। তো এই সম্পর্কে আমরা আরো জানবো, এখানে ইনগ্রিডিয়েন্টস সম্পর্কে দেওয়া আছে। তো দেখেন এই যে সিম্পলা 360, এই প্রোডাক্টটা নিচে আমরা টস করবো বা নিচের দিকে একটু স্ক্রল করবো। দেখেন কোথায় স্ক্রল করতেছি? নিচে, নিচে আসতেছি। নিচে, নিচে আসলে দেখেন ট্র্যাকিং ইউআরএল দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? এই ট্র্যাকিং ইউআরএল লিঙ্কটা আমরা আপডেট করব। এই ট্র্যাকিং ইউআরএল লিঙ্কটা আমরা কি করব? আপডেট করব। আপডেট করব কি হবে? আবারও নিচে আসবো। দেখেন এখানে দেওয়া আছে পি ল্যান্ডিং, পি ল্যান্ডিং পেজ আছে আমাদের, ল্যান্ডিং পেজ আছে আমাদের এবং আরেকটা পেজ আছে যেটা হচ্ছে একটাই পেজ, সেটা হচ্ছে নো প্রি ল্যান্ডিং। নো প্রি ল্যান্ডিং, দেখেন কি দেওয়া আছে? নো প্রি ল্যান্ডিং, একটাই পেজ আছে। এই তিনটা লিঙ্কে আমরা আপডেট করব। কিভাবে আপডেট করতে হয় সেটা দেখেন, একটু সকলেই মনোযোগ সহকারে দেখবেন। এই টপিকসে সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রি ল্যান্ডিং পেজ ফার্স্ট অফ অল আমরা আপডেট করব। প্রি ল্যান্ডিং পেজ কয়টা আছে? তিনটা, 1, 2 এবং 3। এই তিনটা লিঙ্কের মধ্যে যে কোনো একটা লিঙ্কে আমাদের প্রেস করতে হবে। কি করতে হবে? প্রি ল্যান্ডিং পেজের তিনটা লিঙ্ক আছে, এই তিনটা লিঙ্কের যে কোনো একটা লিঙ্কে আমরা জাস্ট প্রেস করব, সিম্পলি প্রেস করব। তো আমরা জাস্ট এখানে প্রেস করতেছি, কারণ আমি এখানে প্রেস করলাম, এখানে প্রেস করব লিঙ্ক আপডেট। ওকে, দেন হচ্ছে ল্যান্ডিং পেজে 5টা লিঙ্ক আছে, 5টা লিঙ্কের যে কোনো একটা লিঙ্কে আপনি প্রেস করতে পারেন। এখন বলতে স্যার কোন লিঙ্কে প্রেস করব? যে কোনো একটা লিঙ্কে প্রেস করলেই জাস্ট হবে। ধরুন আমি এখানে প্রেস করলাম, দেখেন এটার সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেখেন এখান থেকে লিঙ্ক কিন্তু কানেক্ট হয়ে গেছে, লিঙ্ক আপডেট, এবং এটার সাথে কি এটা কানেক্ট হয়েছে।
আপনি যদি এখানে নেন তাহলে এটার সাথে এটা কানেক্ট হবে, মানে যেটাতেই নেন না কেন সেটার সাথে কি ল্যান্ডিং পেজ কানেক্ট হয়ে যাবে। এবং আরেকটা আমার যেটা করতে হবে, নো প্রি ল্যান্ডিং পেজ, দেখেন এখানে একটাই দেওয়া আছে, এই নো প্রি ল্যান্ডিং পেজে আমাদেরকে জাস্ট প্রেস করতে হবে, প্রেস করলে দেখেন লিঙ্ক আপডেট। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে প্রি ল্যান্ডিং পেজে 3টা লিঙ্ক আসলো বা 3টা লিঙ্ক ছিল, 3টা লিঙ্কের যে কোনো একটা লিঙ্কে প্রেস করছি, লিঙ্ক আপডেট হয়েছে। ল্যান্ডিং পেজে 5টা লিঙ্ক ছিল, যে কোনো একটাতে প্রেস করছি, লিঙ্ক আপডেট হয়েছে। এবং নো প্রি ল্যান্ডিং একটা লিঙ্কে আছে, জাস্ট আমরা এখানে প্রেস করছি, লিঙ্ক আমাদের আপডেট হয়ে গেছে। ল্যান্ডিং পেজের কাজ শেষ আমাদের। এখন দেখেন এই যে ট্র্যাকিং ইউআরএল যে লিঙ্কটা, এইটা অটোমেটিক কি আপডেট আমাদের হয়ে গেছে। ওই যে আমরা লিঙ্কে প্রেস করলাম, একটা অপরের সাথে প্রেস করছি, লিঙ্ক আপডেট করছি, এই লিঙ্কটা আমাদের কি আপডেট হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এই লিঙ্কটা আমাদেরকে কপি করতে হবে। এই যে দেখেন কপি অপশন দেখতে পাচ্ছেন, এই যে কপি লিঙ্ক, এই লিঙ্কটা আমাদেরকে কপি করতে হবে। এখানে কপি ট্র্যাকিং ইউআরএল ইজ কপিড, এই লিঙ্কটা কি করলাম, ট্র্যাকিং ইউআরএল লিঙ্কটা আমরা মূলত কপি করব। কখন কপি করব, প্রি ল্যান্ডিং পেজ আমরা আপডেট করব, ল্যান্ডিং পেজ আপডেট করব, নো প্রি ল্যান্ডিং পেজ আপডেট করার পরে এই ট্র্যাকিং ইউআরএল লিঙ্কটা আমরা কপি করব। কপি করার পরে জাস্ট এই যে হে লিঙ্কে আসবো, আমরা কোথায় আসবো, হে লিঙ্কে আসবো। হে লিঙ্কে আসার পরে দেখেন পেস্ট ইওর লিঙ্ক ইউআরএল হেয়ার, পেস্ট ইওর লিঙ্ক ইউআরএল হেয়ার, এই যে ফার্স্টে দেওয়া আছে লিঙ্কে, হ্যাঁ পেস্ট ইওর লিঙ্ক ইউআরএল হেয়ার, এইখানে জাস্ট আমরা এটাকে পেস্ট করে দেবো। দেখেন এটাকে পেস্ট করে দেবো, পেস্ট করে দেখেন এই যে অ্যাড নিউ লিঙ্ক, এটা কিছুক্ষণ আগে ডিসেবল ছিল, এখন অ্যাভেলেবেল হয়েছে। হ্যাঁ, তো আমরা এখানে জাস্ট এটাকে অ্যাড নিউ লিঙ্কে যদি পেস্ট করি, দেখেন আমাদের অফার লিঙ্কটা এই জায়গায় চলে আসবে। দেখেন অফার লিঙ্কটা কি এই জায়গায় চলে আসবে, এই জায়গায় অ্যাড হয়ে গেছে। তো যারা ফোন দিয়ে কাজ করতেছেন তারাও ঠিক সেম প্রসেসভাবেই কাজ করবেন। আপনাদের এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন প্রিভিউ যে অপশনটা, এটা একটা নিচে দেখতে পারবেন, যেহেতু ফোনের স্ক্রিনটা ছোট, তো এইটা আপনার প্রিভিউ দেখতে পাবেন নিচে চোখের মতো একটা আইকন দিলে, বা চোখের মতো একটা আইকন আছে, ওইখানে যদি প্রেস করেন তাহলে এই অপশনটা আপনারা দেখতে পারবেন, এই অপশনটা আপনারা দেখতে পারবেন যারা যারা ফোন দিয়ে কাজ করতে পারেন, যেহেতু পিসি স্ক্রিনটা বড় যার কারণে কিন্তু দেখা যায়। ওকে, সকলে কি বুঝতে পারছেন কি করলাম, আমি আবারও বলতেছি, আমরা সিম্পলা 360 প্রোডাক্টের জন্য অ্যাডকম মার্কেট প্লেসে আসছি। আসার পরে আমরা সিম্পলা 360 প্রোডাক্টটার জন্য প্রি ল্যান্ডিং পেজের 3টা লিঙ্ক ছিল, যে কোনো একটা লিঙ্কে প্রেস করে লিঙ্ক আপডেট করছি। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজে 5টা লিঙ্ক ছিল, যে কোনো একটাতে প্রেস করে লিঙ্ক আপডেট করছি। এবং নো প্রি ল্যান্ডিং একটাই পেজ ছিল বা একটা লিঙ্কে ছিল, এখানে আমরা পেস্ট করে লিঙ্কটা আপডেট করছি। করার পরে এই যে ট্র্যাকিং ইউআরএল লিঙ্কটা আছে এটাকে আমরা কপি করছি, কপি করার পরে আমাদের এই লিঙ্কে আসে জাস্ট পেস্ট ইওর ইউআরএল হেয়ার, বা লিঙ্কটা ট্র্যাকিং ইউআরএল লিঙ্কটা জাস্ট এখান থেকে আমরা পেস্ট করছি এবং অ্যাড নিউ লিঙ্কে পেস্ট করে আমরা আমাদের কিন্তু দেখেন এই যে অফার লিঙ্কটা কিংবা ল্যান্ডিং পেজটা এখানে অ্যাড করছি। সকলে কি বুঝতে পারছেন আমার কথা, সকলে কি বুঝতে পারছেন কিভাবে আমরা কাজগুলো করলাম বা কিভাবে আমরা ল্যান্ডিং পেজটা অ্যাড করছি, সকলে কি বুঝতে পারছেন কিনা আমাকে জানাবেন। সকলেই লাস্ট পর্যন্ত থাকবেন, কেউ ক্লাসটা লিভ নেবেন না, আপনাদের শান্ত স্যার কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনাদের ক্লাসে জয়েন হবেন, তো উনি ওনার ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবেন, সকলেই লাস্ট পর্যন্ত থাকবেন। ওকে, তো আজকের ক্লাসে এতটুকুই থাকবে আপনাদের হোমওয়ার্ক। একটা হেই লিঙ্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, সকলে একটু মনোযোগ সহকারে শুনবেন। এই যে হেই লিঙ্কের একটা অ্যাকাউন্ট, এই হেই লিঙ্কের অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে অ্যাডকম ও মার্কেট প্লেসের যে অফারটা আমি যেভাবে দেখাইছি, যেভাবে অ্যাড করতে বলছি, সেইভাবে আপনারা কি করবেন, হেই লিঙ্কে গিয়ে অফার লিঙ্কটা অ্যাড করবেন। এতটুকুই থাকবে আপনাদের হোমওয়ার্ক। ওকে।